উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরিদি বাবজি ভাইজানেরা, পর্দার আড়ালে মা বোনেরা, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ কৃপায় আমরা জুমার মসজিদে আসার তৌফিক পেয়েছি। প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন, মসজিদে এসে তিনারই দাসত্ব করার তৌফিক ইনায়েত করেছেন। প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে এখনও জীবিত রেখেছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন ভালো আমল করার। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই একই স্বরে একই বাক্যে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে সরওয়ারে কায়নাত তাজদারি মাদানী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসাল্লি, আজ জুম্মার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু যেটি নিয়ে দাঁড়িয়েছি, বিষয়বস্তুটি হচ্ছে আল্লাহর ভয়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো কলেজের প্রফেসর কেউ আসেন অপরিচিত, আমরা কেউ তাকে দেখি না, কেউ চিনেও না, কেউ জানেও না যে উনি অমুক বারাসাত কিংবা কলকাতার কলেজের প্রফেসর, আমরা জানি না, চিনি না। এরপরে যদি আমাদের এই জামতলা মসজিদে আসেন উনি, এসে সালাত আদায় করেন, আমরা কিন্তু ব্যক্তিটা মর্যাদাবান, তারপরেও না চেনার কারণে, না জানার কারণে তার মর্যাদা আমরা ঠিকভাবে দিতে পারবো না। ওই সাধারণ মুসল্লি যেমনভাবে অপরিচিত মুসল্লি আসেন, অপরিচিত মুসাফির আসেন, ওনাদেরকে আমরা মুসলিম হিসাবে সালাম দিয়ে চলে যাই, এতটুকু করি, এর বেশি আর কিছু করতে পারি না। ঠিক উনি একজন যে ব্যক্তিত্ব, বড় মাপের একজন শিক্ষিত মানুষ, এই মানুষটি আমরা সেইভাবে শিক্ষা, তার যে শিক্ষার মান, সেই মান হিসাবে তাকে মূল্যায়ন করতে পারিনি, সালাম দিয়ে চলে গেছি। কারণ আমরা তাকে চিনি না, আমরা তাকে জানি না, উনি কোন কলেজের প্রফেসর আমরা এটা জানি না, এই জন্য মানুষটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ওই রকম। আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে না চিনতে পারি, সঠিকভাবে না জানতে পারি, আমরা যদি এটা সঠিকভাবে না জানি যে সারা ভূমত্যের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাকে জীবিত রেখেছেন, তিনার অনুগ্রহ ছাড়া আমি এক পাও এগোতে পারি না, এই সমস্ত সার্বিক ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ একাধিক জায়গায় কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি সমস্ত জিনিসের উপরে পূর্ণ ক্ষমতাবান, কাদির, তাকতওয়ার। এই বিষয়গুলো যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি ধারণা না রাখি, তাহলে আল্লাহকে মূল্যায়ন করতে পারবো না। আল্লাহ যে কত মর্যাদাবান, কত মর্যাদার অধিকারী, তিনি এমন স্রষ্টা, সমস্ত সৃষ্টি তারই দাসত্ব করার একমাত্র ক্ষমতা রাখবে, এটা আমরা বুঝবো তখনই যখন আল্লাহকে ভালোভাবে চিনেছিল আল্লাহকে। ইতিপূর্বে প্রায় 1450 বছর পূর্বে চিনেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। যে সাহাবা ইসলাম মিটানোর জন্য ঘোড়া তরবারি নিয়ে বেরিয়েছেন, যে সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তিত্বকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য ঘোড়া তরবারি দিয়ে ছুটেছেন, সেই সাহাবা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে আসলেন, সেই সাহাবাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিলেন, সেই সাহাবা হয়ে গেল ইসলামের একটা ঢাল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মরক্ষা কবচ হয়ে গেল সেই সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বুঝেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বুঝাতে পেরেছিলেন যে আল্লাহ কি জিনিস, আল্লাহর ভয় কেমন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আল্লাহর ভয়, যেমন আমরা রমজান মাসে পূর্ণ রমজান আল্লাহর ভয় করেছি, আল্লাহর ভয় করে আমরা সিয়াম সাধনায় করেছি, আল্লাহর ভয় করে আমরা কিয়ামুল লাইল করেছি, আল্লাহর ভয় করে আমরা লাইলাতুল কদর জাগরণ করেছি, আল্লাহর ভয় করে সাদাকাতুল ফিতর আদায় করেছি, আল্লাহর ভয় করে আরো বিশেষ বিশেষ দান করেছি, আল্লাহর ভয় করে লাইলাতুল কদরে মসজিদের কোণে বসে দুই হাত তুলে
অশ্রু ঝরিয়েছি, আল্লাহর ভয় করে যাবতীয় জীবনের গুনাহ খাতাকে আল্লাহ দরবারে পেশ করেছি। আল্লাহ তুমি গফুরুর রহিম, আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি পাপ মোচন করে দাও, তুমি এই পাপকে মিটিয়ে দাও, আল্লাহ তুমি তোমার জান্নাতে আমাকে প্রবেশ করাও। এইভাবে করেছি রমজান মাস। কিন্তু গায়ে রমজানে কতটুকু আল্লাহকে ভয় করতে পেরেছি? জি, রমজান চলে গেলে আল্লাহর ভয় আর ভিতরে থাকে না কেন? আমি তো সে তাহের, যে তাহের রমজান মাসে হাড় ভাঙা মেহনত করে আমল করেছি, ইবাদত করেছি, সিয়াম রেখেছি, কিয়াম করেছি, আরও কত কিছু করেছি। সেই তাহের রমজান চলে গেলে আর কেন মসজিদের ধারে পাশে আসে না? সে কি আল্লাহকে ভুলে গেছে? জি, আল্লাহর ভয় তার ভিতরে আর কাজ করে না। এই জন্য রমজান ছাড়া অন্য কোনো সময়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে কাকুতি মিনতি করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করলে আপনার কত ফায়দা, কত উপকার দেখুন। আমি আপনাকে দেখাই দুই একটি আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নম্বর 8 পারা নম্বর 9 সূরাতুল আনফাল আয়াত নম্বর 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে বিশ্বাসীগণ, হে ঈমানদার মানব, তোমরা শুনে রেখো, তোমরা যদি ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আমাকে রমজানে যেমন ভয় করেছিলে অনুরূপভাবে যদি আরো বাকি 11টা মাস ভয় করতে পারো, যদি ওইভাবেই ভয় করে চলো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাদের ভালো মন্দের পার্থক্যের মানদণ্ড দান করবো। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে যেইভাবে আল্লাহকে ভয় করেছে অনুরূপভাবে যদি 11 মাস আরও ওইভাবে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভিতরে একটা বিশেষ ক্ষমতা দেবেন, কি তারা ভালো মন্দ এটা পার্থক্য করতে পারবে। অথচ মুসল্লি সালাত আদায় করে সুদের সঙ্গে জড়িত, এ কি ভালো মন্দ পার্থক্য করতে পেরেছে? জি না, এর ভিতরে আল্লাহর ভয় ওইভাবে কাজ করেনি। এই জন্য সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, পাপাচারে লিপ্ত, মিথ্যায় লিপ্ত, জেনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, আরও যত বড় বড় কাবিরা গুনাহ রয়েছে সেই সমস্ত কাবিরা গুনাহ করে সালাত আদায় করে। বুঝতে হবে ও সালাতটা বাহ্যিকভাবে আদায় করছে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে প্রকৃত মনে সালাত আদায়কারী নন। যদি আল্লাহকে পূর্ণ ভয় করে সালাত আদায় করতো তাহলে ঠিক রমজানে যেমন তাকওয়াশীল ছিল আরও বাকি 11 মাস সেইভাবে তাকওয়াশীল থাকতো। যদি আল্লাহকে ভয় করতো তাহলে আল্লাহ ওর ভিতরে এই ক্ষমতা, এই গুণ দিতেন, ভালো মন্দটাও পার্থক্য করতে পারতো, যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউরের ভয় করি না, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে টিকবো কী করে? যদি আমি ভালো কাজও করি, মন্দ কাজও করি, যদি সালাত আদায় করি, যদি সুদের সাথেও লিপ্ত থাকি, তাহলে ভালো মন্দ পার্থক্য করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের কোরআনে শুধু আয়াত পাওয়া যাবে এমনটি নয়। আপনার বাড়িতে আলমারির উপরে, শোকেসের উপরে যে কোরআন আছে সেই কোরআনের ভিতরেই আয়াতটি আছে। আপনি সূরা 8 নম্বর সূরা খুলবেন, 9 নম্বর পারা পড়বে, আনফালের 29 নম্বর আয়াত, জ্বলন্ত প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনে রেখো বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো তোমরা শোনো, তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাদের ভিতরে একটি ক্ষমতা দেব, কি তোমরা ভালো মন্দ বুঝতে পারবে, হক আর না হক সেটা পার্থক্য করতে পারবে, জায়েজ না জায়েজের জ্ঞান তোমাদের ভিতরে থাকবে, হালাল হারামের জ্ঞান তোমাদের ভিতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর কি করব? আল্লাহ বলছেন, যদি আমাকে ভয় করে চলো তাহলে এই ক্ষমতা তো দেব। তারপরে ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, এখানে বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের জীবনের সমস্ত গুনাহ সম্মুখে আমি ইউকাফির, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ বললেন কি করবেন? ওয়ায়াগফির লাকুম, গুনাহ তো মাফ করব, এবং গুনাহগার হয়ে তোমরা যে অপরাধী হয়েছিলে সেই অপরাধকেও আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু বিনিময় একটি কাজ আমার আপনার করতে হবে। ঠিক যেভাবে রমজান মাসে আল্লাহকে চিনেছি, আল্লাহকে ভয় করে চলেছি, অনুরূপভাবে আর বাকি 11টি মাসে এভাবে করি না, আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হক না হক বোঝার ক্ষমতা দেবেন। আমার পাপসমূহ, পাপরাশি, পাপের বড় বড় স্তূপ তৈরি করে ফেলেছি, সেইগুলোকে আল্লাহ মিটিয়ে দেবেন, এবং এই পাপ করার কারণে যে আল্লাহর নিকটে গুনাহগার আমি হয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। রবের ক্ষমা পেলে, রবের মাফ পেলে, জীবনের গুনাহ ভুল ভ্রান্তি সবগুলিকে মুছে ফেলে দিলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ আছে? আমি একেবারে নিষ্পাপ ফ্রেশ মানুষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে
বুঝতে হবে আয়াত থেকে আল্লাহর ভয়ের কত গুরুত্ব। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত দেননি যে আয়াতে একটি আমলের বিনিময় দুটি জান্নাত হতে পারে, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা কোথাও করেননি। ইল্লা মাশাআল্লাহ, শুধুমাত্র একটি জায়গায় আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কখনো কোরআনুল কারীমের আয়াত থেকে কোনো আলেম ওলামার মুখ থেকে শুনবেন না এমন কথা যে সালাত আদায় করলে তার জন্য দুটি জান্নাত, দান করলে তার জন্য দুটি জান্নাত, সিয়াম সাধনা করলে তার জন্য দুটি জান্নাত, এমনটি শুনবেন না। বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সালাত আদায়কারীর জন্য জান্নাতে সলাতের দরজা দিয়ে ডাকা হবে, যারা দানশীল ব্যক্তি তাদের জন্য দানের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে, যারা সিয়াম সাধনাকারী তাদের রায়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। এইভাবে এক একটা আমলের এক একটা দরজা, এক একটা জান্নাতের স্তর থেকে তাদেরকে আহ্বান করা হবে জান্নাতের ভিতরে। কিন্তু ব্যতিক্রম একটি ইবাদত, সেটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনি করেন, দুটি জান্নাতের মালিক আপনি হবেন, এমন কথা এই আয়াত ছাড়া অন্য কোথাও আল্লাহ বলেননি। জি, আয়াতটি কোথায় আছে? কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা নম্বর 55 আয়াত নম্বর 27, সূরাতুর রহমান আয়াত নম্বর 46 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, কামা ইয়াকুমু শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। যে ব্যক্তি আমার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বিষয়ে সে ভয় করে, ভীত সন্ত্রস্ত হয়, ভয়ে আতঙ্কিত হয় যে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, সেখানে আমার বিচার হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, দিনে প্রকাশ্যে গোপনে যত ভুল ভ্রান্তি করেছি, এইগুলো আমি দুনিয়াতে পড়ে করেছি, এইগুলির আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে দাঁড়াতে হবে। এইভাবে যে ব্যক্তি ভয় করতে পারে, আল্লাহকে ভয় করেছে যে ব্যক্তি, যে এই পাপগুলো করছি আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শ্রেণীর মানুষের জন্য জান্নাতান, দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কত গুরুত্ব দেখেছেন? যারা মাথা নিচু করে আছেন, আপনাদেরকে বলবো ভাই, 30টা মিনিট আমি কেন এখানে চেঁচাচ্ছি আপনাদের সামনে? আমার কি খেয়ে কাজ নাই? কাজ আছে আমার। আমিও তো আপনাদের মতো ওখানে গিয়ে বসে ঘুমাতে পারতাম। 30টা মিনিট সপ্তাহে 30টা দিন ভাই আল্লাহ রাস্তায় দেবেন। এই প্রত্যেকটা মিনিট ভালো জায়গায় থাকার জন্য এর একটা এক্সট্রা নেকি আপনি পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমি এখানে গাজীর পাঠ পড়াতে আসিনি, কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো একটু শ্রবণ করবেন, শুনবেন, ইনশাআল্লাহ আজিজ আমলে আনতে পারলে আপনি সাকসেস। তাহলে দুটি জান্নাত পাচ্ছি কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথা ভেবে ভয় করা পাপের থেকে, যে পাপের কাজ করব না, আল্লাহর সম্মুখীন আমার হতে হবে, আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, পাপের কাজ করা যাবে না। এইভাবে যে পাপকে ছাড়তে পেরেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই ব্যক্তির জন্য দুটি জান্নাত আমি বরাদ্দ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় করলে দুনিয়া, এটা আখিরাতের হচ্ছে পুরস্কার কি? জান্নাত দুটি পাচ্ছেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিচ্ছে ইত্যাদি সব কিছু। কিন্তু পৃথিবীতে আল্লাহকে ভয় করলে কি আপনি পাবেন? ফল কি? পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, তাহলে তার ফল দেখবেন। একটা উদাহরণ আমি আপনাকে দিই। বনী ইসরায়েলের জামানাতে একজন মানুষ ছিল পাপাচারে লিপ্ত, তার মতো পাপিষ্ঠ ব্যক্তি আর কেউ ছিল না। এত পাপ সে ব্যক্তি করেছে, এত পাপ করেছে যে যখন সে মরণাপন্ন অবস্থা, মৃত্যুশয্যায় আছে, এমতো অবস্থায় তার ছেলেদেরকে বলছে, বাবা আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না, আমার জানা মতে আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। আমি পাপ, এমন কোনো পাপ নাই যে পাপ করিনি, একেবারে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার পাপ ভরে গেছে একেবারে। এরপরে শোনো, এই যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। সুতরাং বাচ্চা তোমরা শোনো, তোমার পিতার শেষ ওসিয়াত হিসাবে এটা শুনে রেখো, আমি যখন মারা যাব আমাকে দাফন কার্য না করে তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। ছাই করে কি করবে?
ছাই করে এক অংশকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে, আর এক অংশকে জমিনে বুকে ছড়িয়ে দেবে। এই কাজটি আমি তোমাদের পিতা শেষ সময় তোমাদের এই ওসিয়াত করছি, তোমরা এটা করো। যদি না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যখন ধরা পড়বো আমি, তখন আমার আর নিস্তার নাই, পালাবার পথ নাই। এই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সারা জীবনটা পাপে আচ্ছন্ন, এরপরে শেষ সময় এইটুকু ভীত সন্ত্রস্ত হয়ে তার সন্তানদেরকে এই ওসিয়াত করে গেছে। ঠিক তাই তার ওসিয়াত অনুরূপ তার সন্তানেরা মারা যাওয়ার পরপরই তার পিতার লাশকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে এক ভাগ সমুদ্রের পানিতে ছিটিয়ে দিয়েছে, এক ভাগ স্থলে ছিটিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, এই পানি ওই অমুক ব্যক্তির যে ছাইগুলো তোমার বুকে রয়েছে এক জায়গায় করে দাও। পানি এক জায়গায় করে দিল। জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, এই জমিন অমুক ব্যক্তির যে লাশের যে অংশটুকু তোমার বুকে ছড়িয়ে আছে এক জায়গায় করে দাও। এক জায়গায় করে দিল। এইখান থেকে একটা জিনিস আপনাদেরকে আগে বলি, যে এই একটা জড়বস্তু ছাই, পানি জড়বস্তু, জমিন হচ্ছে জড়বস্তু, এরা আমার আপনার মতো এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তর করতে পারে না, যেতে পারে না। তারপরেও দেখুন রবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। আর আদম সন্তান আমি আপনি হতভাগা, বুদ্ধি বিবেক চিন্তা চেতনা সব কিছু আমার আপনার বেশি আছে, এরপরেও আমরা আদম সন্তান আল্লাহর কথা মান্য করি না। জড়বস্তু কথা মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী পানি তার ছাইগুলোকে এক জায়গায় করেছে, জমিন তার ছাইগুলোকে এক জায়গায় করে দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার পুনরায় মানুষ হিসাবে তুলে বলছে, এই বলো তুমি এই কাজ করতে বলেছিলে কেন? তোমার শেষ সময় তোমার সন্তানদেরকে আদেশ করেছিলে কেন? তখন এই ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বলছে, রব্বুল আলামিন আমি জানি সুপার পাওয়ার একমাত্র তোমার হাতে বিশ্বজাহান। রব্বুল আলামিন আমি জানি তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। রব্বুল আলামিন আমি এটাও জানি যে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র তুমি। আমি আল্লাহ কত জীবনে গুনাহ করেছি, এমন কোনো পাপ এমন কোনো গুনাহ এমন নাই যা আমি করিনি। এত পাপ করেছি রব্বুল আলামিন। শেষ সময় এসে আমার আপনার ভয় লেগেছে, যদি আপনি আমাকে ধরেন তাহলে কি শাস্তি দেবেন আপনি ভালো বোঝেন। এই আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে আদেশ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আচ্ছা যাও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, তুমি যে আমার ভয় করে কাজ করেছো, শেষ সময় এসে তো আমার ভয় হয়েছে, এর জন্য আমি তোমার মাগফিরাত দান করলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এটা হচ্ছে দুনিয়াবি জ্বলন্ত প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করলে আখিরাতে তো পুরস্কার আছে, দুনিয়াতেও পুরস্কার রয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা সকলে ইনশাআল্লাহ আজিজ সদা সর্বদা রমজানে যেইভাবে আল্লাহকে ভয় করে ইবাদত করেছি, অনুরূপভাবে আরও বাকি 11টি মাস অনুরূপভাবে আল্লাহকে ভয় করেও আমরা ইবাদত বন্দেগীতে মেতে থাকব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন বাদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর ভয়ের গুরুত্ব, আল্লাহর ভয় কী জিনিস। আমরা আল্লাহকে যদি মূল্যায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপার পাওয়ারের অধিকারী যদি এটা আমরা নিজে মনে প্রাণে বিশ্বাসে আনতে পারি এবং আল্লাহকে ভয় করে যদি ইবাদত আরাধনা উপাসনা করতে পারি, ইনশাআল্লাহ আজিজ আমার আপনার জন্য দুটি জান্নাত অপেক্ষা করছে, প্রতীক্ষমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকের রমজানের পরেই এই শাওয়াল মাসের আজ প্রথম জুমা। এই শাওয়াল মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল, আল্লাহকে ভয় করে করবেন আমলগুলি, ইনশাআল্লাহ আজিজ দেখবেন সাকসেস কতটা আসতে পারে বিচারের মাঠে দেখবেন। আমাদের মধ্যে কেউ এমন বলবান নাই, এমন কোনো পালোয়ান নাই যে টানা 12টি মাস শ্যাম রাখতে পারে, এমন কেউ পারব না। রমজান মাসে তীব্রতার মধ্যে দিয়ে শ্যাম সাধনা করেছি, অনেক মানুষের কষ্ট হয়েছে, অনেক অসুস্থ, তারপরেও সে কষ্ট করে রেখেছে রোজা। 1 মাস হিমশিম হয়ে গেছি আমরা। কিন্তু এমন একটি অফারের মাস চলছে রমজানের পরে শাওয়াল, আপনাকে আমি 1 মাস শ্যাম রাখতে বলবো না, মাত্র 6খানা শ্যাম যদি আপনি পালন করেন তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনার আমল নামাতে 12 মাস 365টি শ্যাম উঠে যাবে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আমার মন গড়া কথা? জি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস
মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ সিয়াম সাধনা করলো, যে ব্যক্তি রমজান মাসে 30টি সিয়াম পালন করলো, সুম্মা অতঃপর আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের আবার 6টি সিয়াম পালন করলো, কানা কাসিয়ামি দাহরি, সেজন্য সারা বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহি বিহামদি। সারা বছর সিয়াম পালন করা সম্ভব? আমি আপনি কি করতে পারবো? কৃষক মানুষ আমরা, দু একজন হয়তো ব্যবসায়ী আছেন, বাদ বাকি সব কৃষক। হাড় ভাঙা পরিশ্রম দিতে হয় আমাদের মাঠে, আমাদের দ্বারা রমজানই কত কষ্টকর হয়ে যায়। এরপরেও আপনি আরও কষ্ট করে যদি শাওয়াল মাসের মাত্র 6টি সিয়াম রাখেন, সুন্নাত সিয়াম, তাহলে আপনার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আপনার আমলনামাতে এইভাবে লিপিবদ্ধ হবে যে কানা কাসিয়ামি দাহরি, এই ব্যক্তি পূর্ণ 365 দিনই সিয়াম রেখেছে। সুবহানাল্লাহ। একটি সিয়ামের বিনিময় আল্লাহর কাছে কি জানেন? জান্নাত ছাড়া কিছু নয়। একটি সিয়াম বিনিময় কি জানেন? আল্লাহ নিজ হস্তে বদলা দেয়। একটি সিয়ামের বিনিময় কি জানেন? জাহান্নাম থেকে আপনাকে বাঁচায়। একটি সিয়ামের বিনিময় কি জানেন? এই সিয়াম আপনার জাহান্নাম থেকে ঢাল হয়ে দাঁড়াবে। একটি সিয়ামের বিনিময় যদি এই হয়, তাহলে সারা বছর সিয়াম পালন করার মতো সওয়াব হবে। সারা বছর সিয়াম করলে যা হবে, এই রমজান মাস পূর্ণ করার পরে শাওয়ালের 6টা সিয়াম করলে তাই হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কত ফজিলাত! এটা আল্লাহর ভয় করে ইনশাআল্লাহ আজিজ আমরা করব, চেষ্টা করব। তবে মা বোনেদের জন্য একটা বিশেষ ফতোয়া, সেটা আমি বলে দিই। আমরা মুফতি নয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান অনুপাতে বলছি। বিশেষ করে শারীরিক অসুস্থতার কারণে মা বোনেদের মধ্যে কিছু সিয়াম ভেঙে যায়। এখন এই নিয়ে উলামাদের ভিতরে কিছু মতানৈক্য আছে, মত আছে। কিছু কিছু বিদ্বান বলেছেন, কিছু কিছু আলেম উলামা বলেছেন যে সলাতে যেমন ফরজ সলাত আদায় করি তারপরে সুন্নাত আসে, তো সিয়াম রমজান মাসে এই যে হাদিসটি বললাম, মানসামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম করলো তারপরে শাওয়ালের 6টা সিয়াম করলো, সে জন্য পূর্ণ বছরে সিয়াম পালন করলো। তো এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি, যাদের সিয়াম ছুটে আছে 5টা কি 6টা, এই মা বোনেদেরকে বলবো শাওয়ালের মাত্র আজকে মানে 2-3 তারিখ, তো এই শাওয়ালের সিয়ামটা আগে রাখবেন না, এখনও সময় আছে, বেশ 20-22 দিন সময় আছে। তো আপনাদের 2-5টা যদি সিয়াম ফরজ সিয়াম ছুটে যায়, মা বোনেদেরকে বলবো আপনারা আগে ফরজে নিয়াত করে ওই 2-5টা পূর্ণ করুন, তারপরে আপনারা এই শাওয়ালের 6টি সিয়াম পালন করবেন ইনশাল্লাহ। আর যাদের পূর্ণ রমজান মাসে সিয়াম হয়েছে, আপনারা শাওয়ালের সিয়াম এই মাসের ভিতরে যখন ইচ্ছা তখন রাখবেন, তাহলে আপনার আমলনামাতে পূর্ণ বছর আপনি সিয়াম রেখেছিলেন এটি নির্বাচিত হবে, এটি আপনার আমলনামাতে দেখা যাবে বিচারের মাঠে ইনশাআল্লাহ আজিজ। শেষে আজকের জুম্মার শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আমি আপনাদেরকে পেশ করতে চাই, যেটা আমার প্রায় জুম্মাতে আমার ওখানে থাকে। একটা গল্প ছলে একটা উদাহরণ দিয়ে কিছু মানুষের শিক্ষা দেওয়া। তো আজকের জুম্মার শেষ ওসিয়াত হিসাবে নিতে পারেন। দেখুন, গল্প ছলে একটা বিরাট জ্ঞান আছে এর ভিতরে, যে আমরা মানুষ, আমাদের খুব চালাকি করে আমরা রমজানকে কাটিয়েছি। অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছে বিত্তশালী, অথচ চালাকির মাধ্যম দিয়ে এসে হজও পালন করে না, জাকাতও বাহির করে না, চালাকিতে চলে যাচ্ছে। এই চালাকি বেশি করতে গেলে যে গর্তই পড়তে হয়, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপমা আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই একটা রাজ্যের একটা রাজা, এ ব্যক্তি অত্যন্ত চালাক, মানুষের কারো অর্থবিত্ত দেয় না এবং ভালো কাজে বেচারা থাকে না। তো এই রাজা মশাই একদিন তার মন্ত্রীকে নিয়ে আর তার উজির সাহেবকে নিয়ে একবারে গরমের ভিতরে একটা গার্ডেনে বসে চেয়ারে, সন্ধ্যেবেলাতে বিকালবেলাতে চেয়ারে বসে হাওয়া খাচ্ছেন। তো হাওয়া খাচ্ছেন রাজা মশাই, মন্ত্রী, উজির, 3 জন। তো ইনাদের সামনে দিয়ে হঠাৎ করে একজন ধোপা, তার একটা জীর্ণ শীর্ণ দুর্বল গাধা ছিল, সেই গাধাকে, ধূপার কাজ কি? কাপড় চোপড় পরিষ্কার করা। তো এই কাপড় চোপড়, সেই গাধাকে সুন্দর করে শাড়ি পেঁচিয়ে কাপড় পরিয়ে গলায় মালা দিয়ে রাজাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন। ভালো করে শুনবেন, এর ভিতরে জ্ঞান আছে। তো রাজার সম্মুখীন দিয়ে যখন এই ধূপা যাচ্ছেন ওই গাধা নিয়ে, তখন রাজামশাই দেখেছেন। রাজামশাই, এই ধূপা, শোনো। জি রাজামশাই বলুন। তা তুমি এই গাধার শাড়ি পরিয়ে গলায় মালা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? তো রাজামশাই, এই গাধাটাকে বেচতে নিয়ে যাচ্ছি। ও, গাধা বেচতে নিয়ে যাচ্ছ? তো এই গাধার অবস্থা দেখছি এই, কত টাকায় বা দাম হয়?
যে রাজামশাই আপনি এমন বলছেন, এই গাধার গুরুত্ব আপনি জানেন না, এই গাধার যে গুণ সে গুণ আপনি এখনো দেখেননি। এই গাধার পিঠে যদি আপনি অজু করে পবিত্রতা হাসিল করে বিসমিল্লাহ বলে যদি আপনি গাধার পিঠে ওঠেন, তাহলে আপনি মক্কা মদিনা দেখে ফেলবেন। গাধার পিঠে উঠে মক্কা মদিনা দেখা যাবে। তো এখন রাজামশাই বলতেছে যে তাহলে তো আশ্চর্য ব্যাপারে, গাধার পিঠে উঠলে মক্কা মদিনা, আরে যেখানে মক্কা মদিনা দেখতে গেলে অন্তত ফরজ হজ যদি হয় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে যেতে হয়, উমরা হলে কমপক্ষে লাখখানিক টাকা খরচ হয়। তো ওই হজ এবং উমরা করতে গেলেই মক্কা মদিনা দেখা যায়, 4-5 লক্ষ টাকা খরচ করে তাই মক্কা মদিনা দেখা যাবে। সেখানে তোমার গাধার পিঠে উঠলে মক্কা মদিনা দেখতে পাচ্ছি, বিরাট ব্যাপার তো। তারপরে তখন এই লন্ডি মানে ধুপা বলছে যে রাজামশাই তবে হ্যাঁ 3টে শর্ত আছে, এই 3টে কাজ মেনে করতে হবে। 1, আমার এই গাধার পিঠে যে কেউ মক্কা মদিনা দেখতে পাবে না, ওই ব্যক্তি দেখতে পাবে যার ভিতরে চুরি নাই, যে জীবনে চুরি করেনি। 2, যে জীবনে ধোকা দেয়নি কাউকে। 3, যে বাপ মাকে খাদ দেয়নি এমন ব্যক্তি, বাপ মাকে খাদ দিয়েছে বাপ মাকে খাদ দেয়নি এমন ব্যক্তি। এই 3টে গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে, সে যদি অজু করে বিসমিল্লাহ বলে গাধার পিঠে চড়ে, তাহলে মক্কা মদিনা আরামে দেখতে পাবে। এখন রাজামশাই তো ফাপড়ে পড়ে গেছে যে আমি তো কত রাজ্য থেকে লুটপাট করে নিয়েছি, খাজনা বেশি টেশি করে নিয়েছি, মানুষের আমার রাজ্যে কোষাগারে জমা করেছি, তখন আমার তো উঠলেই সমস্যা। তো রাজা তখন বুদ্ধি করে বলছে, এই মন্ত্রী তুমি আগে ওঠো, চড়ো তো দেখি মক্কা মদিনা দেখাচ্ছে কেমন। মন্ত্রী বেচারা ফাপড়ে পড়ে গেছে, আমি তো রাজমহল থেকে কোষাগার থেকে প্রায় দিরহাম চুরি করি, এখন যে শর্ত দিয়েছে সে শর্ত অনুপাতে তো হবে না। তারপরে আবার বলছে যদি নাও চড়ি তাহলে রাজা বলবে তাহলে বেটা চোর, আমাকে মন্ত্রীর পদ থেকে হয়তো বরখাস্ত করতে পারে। বেচারা কি করবে, নিরুপায় হয়ে বিসমিল্লাহ বলে অজু করে গাধার পিঠে চড়েছে। চড়ে এখন কি দেখবে, দেখছে এই সামনে মাঠ, পিছনে রাজা বসে আছে, উপরে আকাশ তলায় জমিন, এই ছাড়া আর এক সাইডে বাঁশঝাড়, এই ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। তো চুপ করে গাধার পিঠে বসে আছে। তো রাজা বলতেছে, হ্যাঁ মন্ত্রী কী ব্যাপার, দেখতে পাচ্ছ মক্কা মদিনা? তখন বলছে রাজামশাই একটু দাঁড়ান। দিয়ে বেচারা ভেবে বলতেছে, হ্যাঁ রাজামশাই সত্যি তো, এই তো মক্কা, এই তো মদিনা দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার ঝলঝল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নামো তুমি, হ্যাঁ উজির তুমি যাও তো, তুমি দেখো তো। এখন উজিরে উঠে একই অবস্থা, সামনে আছে পুকুর, পিছনে রাজা বসে আছে, উপরে আকাশ তলায় জমি বাঁশঝাড়, এই ছাড়া কিছুই নেই। এখন বলতেছি রে মন্ত্রী মক্কা মদিনা দেখে ফেললো, এখন আমি যদি বলি না দেখিনি, তাহলে তো বলবে এই বেটা চোর, উজিরি খাতার দিকে বার কর। তখন ফাপড়ে পড়ে বলতেছে, হ্যাঁ রাজামশাই এই তো দেখতে পাচ্ছি, আরে মন্ত্রী তো মক্কার মদিনা দেখেছে, আমি মক্কা দেখতে পাচ্ছি মদিনা দেখতে পাচ্ছি, আর এদিকে বায়তুল মুকাদ্দাসও দেখতে পাচ্ছি। আবার একেলাশ ওপরে বলেছে। তো বললো আচ্ছা, তো নামলো, মন্ত্রীর দেখা হলো, উজিরের দেখা হলো। এখন রাজামশাইয়ের পালা। এখন ধোবা বলছে, রাজামশাই এবার আপনি উঠুন। তো রাজামশাই উঠেছে, বিসমিল্লাহ বলে অজু করে শরতে নিয়ে উঠেছে। রাজাও তো একই, ওই দেখতেছে পুকুর বাঁশঝাড় ছাগল চড়ছে, পিছনে মন্ত্রীরা বসে, সামনে উপরে আকাশ তলায় জমি, এই ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তো রাজা ঘাপ মেরে আছে, আরে মন্ত্রী দেখতে পেলো, উজির দেখে ফেললো, আর এখন আমি রাজা হয়ে যদি বলি না তো কিছু দেখা যাচ্ছে না, তখন বলে এই চোর সব বাটপার সব কিছু এই রাজা, এর রাজ্য থেকে আগে বার করো। মন্ত্রী দেখা যাচ্ছে সে সিংহাসনে বসে গেল। তখন রাজা হিট কমাচ্ছে না, রাজা বলতেছে দাঁড়াও ভালো করে দেখতে দাও। দেখে রাজা আবার বলতেছে, এই কাবায় কি নতুন রং করেছ নাকি, কালো মতন চকচক করতেছে? তো রং না রাজামশাই, ওটা গিলাফ। আচ্ছা ঠিক আছে। তো সব কিছু দেখা হলো। তো বলছে রাজামশাই লাবুন, বলে দাঁড়াও আর একটু অপেক্ষা। কী ব্যাপার আর একটু সময় কেন? এই একজন জমজমের পানি দিতে আসে, ওটা একটু নেই। এইসব বলে মোটামুটি কাটিয়ে নামলো। রাজা মন্ত্রীর দিক তাকায়, মন্ত্রী উজিরের দিকে তাকায়, উজির রাজামশাইয়ের দিকে তাকায়, কেউ তো কিছু দেখেনি, কারণ গাধার পিঠে উঠে কি এখানে দেখা সম্ভব? কখনোই না। তো বুকালো কীভাবে ঠকে দেখেন। এইবার ধোপা তখন বলছে, রাজামশাই এখন আপনারা যখন মক্কা মদিনা আমার গাধার পিঠে উঠে দেখেছেন, তাহলে এবার গাধাটা আপনারাই নিয়ে নেন। তো কত দাম? 50,000 টাকা। যে গাধা 2,000 দিলেও কেউ নেবে না, সেই গাধা এই
রাজামশাইয়ের কাছেও 50,000 টাকায় বিক্রি করে দিল। রাজায় 50,000 টাকা নিল বাধ্যতামূলক, নিয়ে মাথায় কাজ করছে না, বেগমন মাথায় হাওয়া দিচ্ছে যে কি ঠকলাম আজকে একটা ধোপার কাছে। সামান্য জীর্ণশীর্ণ একটা গাধা, তার দ্বারা কোনো কাজ করা যাবে না, এরকম একটা গাধা আমার মতন একটা এই রাজ্যের রাজার কাছে 50,000 টাকা বিক্রি করে ফেললো। আশ্চর্য ব্যাপার। এই বলে সকলেই চিন্তিত, এই যে মন্ত্রীও চিন্তিত, উজিরও চিন্তিত, রাজাও চিন্তিত যে কী সর্বনাশ করলাম আজকে আমরা। তো এই সংক্ষিপ্ত গল্পের ভিতরে যেটা আমি বলতে যাচ্ছি, এই আমরা যারা চালাকি করে রমজান মাসে শুধু রোজা রেখেছি, বাড়ি টেলিভিশন দেখেছি, রমজান মাসে রোজা রেখেছি, পাপের কাজ মোটামুটি সব কিছু করেছি, মা বোনেদের মধ্যে রমজান মাসে সিয়াম রেখেছি, আবার ঘরের ভিতরে বসে ফ্যান ছেড়ে দিয়ে টেলিভিশন চালু করে বিভিন্ন সিরিয়ালের পুরো কাজাগুলো সব তুলেছি, আদায় করেছি। এই সিস্টেম যদি রমজানে আমাদের মধ্যে হয়ে থাকে, তাহলে মূল্য বিচারের মাঠে কিছুই পাবেন না। রাজার মতো বোকা অপদস্থ হয়ে অপমানিত হয়ে আপনার রমজান বরবাদ, আমলনামা নষ্ট, এবং এর জন্য আপনাকে হয়তো জাহান্নামে যেতে হবে। এই জন্য বলছি যে আমলে আমরা মন দিই, আমরা এইভাবে বোকামো করব না। পৃথিবীতে যতটুকু আমল করব সঠিকভাবে করে, যার পারিশ্রমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে নেব, বিচারের মাঠে যেন এইভাবে নষ্ট না হয়ে যায়, বিচারের মাঠে যেন আমার এইভাবে অপমানিত আমাকে না হতে হয়, এই চিন্তা চেতনা সবসময় আমরা করবো ইনশাআল্লাহ আজিজ। যাই হোক, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আমরা যারা রমজানের সিয়াম সাধনা করেছিলাম, রমজান মাস পেয়ে যত আমল করেছি, দান সাদকা দিয়ে, কিয়ামুল লাইল দিয়ে, রমজান দিয়ে যত কাজ করেছি, আল্লাহ সমস্ত ইবাদতকে আল্লাহ তুমি তোমার কবুলিয়াতের দরজায় পৌঁছে দিও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা দান করেছি, ব্যক্তিগত দান, জাকাতুল ফিতর এবং জাকাতের অর্থ মসজিদে, মাদ্রাসা, যেখানে যে উদ্দেশ্য নিয়েতে দিয়েছি, আল্লাহ সকলের উদ্দেশ্য নিয়ে তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, রমজানে যেমনভাবে সিয়াম সাধনা করেছি, এই শাওয়ালের 6টি সিয়াম যেন আমরা সকলেই পালন করতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদের আরোগ্য দান করো, সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের ছেড়ে যারা কবরে শুয়ে আছে, জানি না কোন অবস্থাতে আছে, যদি কোনো রকম কবরে মুসিবতে থাকে, আল্লাহ তুমি তার মুসিবতকে উদ্ধার করে দিও, তার কবরকে তুমি সুখময় স্থান বানিয়ে দিও। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে দিক করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইন্নাহু তাওয়াবুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।